জায়গায় চলতে পারে, অন্য জেলায় চলতে পারে। আমার বাসা নওগাঁ জেলা পোরশা থানা, সেখানে চলতে পারে। আপনাদের ঐতিহ্যবাহী চাপাই জেলায় যদি এই স্লোগানটা দেন, আগামীকাল যেখানে সেখানে মুখ দেখার জায়গা নেই। কি স্লোগান দিলি তোমরা? হাজি তুমি যে স্লোগানটা দিয়েছো, এই স্লোগান তো এটা তো মর্মান্তিক বিষয়, এটা তো কাপুরুষের, এটা তো দ্বিপুরুষের পরিচয় নয়। কোরআনটা জানাতে হবে সরাসরি সংসদে। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো। এই ছেলে, তুমি আবার ঘরে ঘরে বললে কেন? হ্যাঁ, তুমি কি ঘুষ খাইছো নাকি জি? হ্যাঁ, কেন বলবা? আল হাদিসের আলো। বাস, রাইট। আলেম ওলামা যেখানে, আল্লাহর ওলিরা যেখানে। আলহামদুলিল্লাহ পড়েন সবাই আলহামদুলিল্লাহ। এই কোরআনটা ঘরে জ্বালে 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 জ্বালার পরে পুরা ঘরটা, ফ্যামিলিটা, সমাজটাকে নষ্ট করে দিয়ে আজকে ইহুদি নাসারা মোরতাদেরা এই বাংলার জমিনটাকে গ্রাস করে কোটি কোটি টাকার বিনিময়ে আপনার আমার মতো ভাই কিসের টুপি পাগড়ি পাঞ্জাবি পরা একজন লোক হঠাৎ করে খ্রিস্টান, এ বেটা তুই 12 বছর ইমামতি করলি, আমার ব্যক্তিগত ব্যাপার, সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে 4 কোটি টাকার বিনিময়ে। আরেকজন গ্রহণ করেছে, তাকে আমি বললাম কেন? করেছে আমার পছন্দ, আমি খ্রিস্টান ধর্ম মানি। এই যে হুজুর আপনি রোজা আছেন, আল্লাহকে মানুষকে কষ্ট দিচ্ছে, নফসকে কষ্ট দিচ্ছে, আল্লাহ এত কষ্ট দিয়ে আল্লাহর লাভ কি? নাউজুবিল্লাহ। কেউ কেউ আছে ইহুদি ধর্ম গ্রহণ করেছে, আপনার আমার মতো শিক্ষিত বিসিএস ক্যাডার, ডাক্তার, ব্যারিস্টার, সে বোকা নয়, আহাম্মক নয়, হাল চাষ করে তাও না, শিক্ষিত ফ্যামিলির মধ্যে রহ রহ খ্রিস্টান মুরতাদ হয়ে যাচ্ছে। আর এরা বাংলার জমিনে আপনার আমার ইমানটাকে দিনে দুপুরে লুটপাট করছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন ঘরে যতদিন জ্বালাইছেন আর লাভ নাই, এই জ্বালা বন্ধ করে দাও। এখন চলিচ্ছে ঘরের মধ্যে টিভির জ্বালা আর জ্বালা। কথা বলেন ঠিক কিনা? এখন সব গান বাদ, চলছে এখন মোবাইলের গান। কথা বলেন ঠিক কিনা? হুজুর ওয়াজ করে করে বাদ দান, সব পর্দা বাদ। এখন ঘরের ভিতরে চলতেছে টিভির পর্দা। কথা বলেন ঠিক কিনা? কি বলবে, দুঃখ রাখার জায়গা নাই। হক কথা বললি হক কথা বলা তিতা, হক কথা বললি রাজাকার, হক কথা বলতে গেলে বলে হুজুর ভালো না। এই হুজুর তো কি ওয়াজ করে কিছুই বুঝলাম না। তুই বুঝবি কবরে যাওয়ার পর। কথা বলেন ঠিক কিনা? আর উচিত কথাই বলতে গেলে তোমার মাথা ব্যথা কেন হয়? এই তুমি মুসলমান, তুমি আমার ভাই, তুমি জামাত ইসলাম করো, কত শাসনতন্ত্র আমলি বিএমপি করো, তুমি আহলে হাদিস হও, তাতে কি আছে আমার? আমি হানাফি, তোমার কি? তুমি আমার ভাই, আমি তোমার ভাই, তুমি আহলে হাদিস হলে কি হবে? তুমি মুসলমান না? এই বেটা, আমি কি হিন্দু না হিন্দুর পরিবারের সন্তান? আমি হানাফি হলে আমাকে নিয়ে তুমি ক্রিটিসাইজ কেন করো? আর আহলে হাদিসকে নিয়ে হানাফির বাচ্চারা ক্রিটিসাইজ কেন করবে? একটা জিনিস জানতে হবে, আপনি আমি মুসলমান কিনা, মুসলমানের ঘরে সন্তান কিনা। বাড়াবাড়ি রফে এদেন হাত বাঁধা নিয়ে মারামারি ফাটাফাটি করে 20 রাকাত 8 রাকাত নামাজ নিয়ে বাড়াবাড়ি করলাম, আর মাঝখানে আপনার আমার ইমানটাকে লুটপাট করতেছে ইহুদি নাসারা বাচ্চারা। কথা বলেন ঠিক কিনা? তুমি হোস্টেলে এক জায়গায় মধ্যে হানাফির সঙ্গে চা খাও, সমস্যা হয় না তোমার? হানাফির বেটিক দিয়ে তোমার বেটাক বিয়ে দাও, সমস্যা হয় না? ও উচিত কথায় মাথায় ব্যথা। আরে হানাফির বাচ্চা নিজের বেটিক যে আহলা দিজের বেটাক দিয়ে বিয়ে দেয়, ওদিকে সমস্যা নাই। মাসলা খোঁজো না তুমি? হাদিস দেখো না? ইবনে কাসির পড়ো নাই? জালালাইন পড়ো নাই? তাহলে তুমি কি করো? তা ওদিকে কোনো সমস্যা নাই, শুধু সমস্যা রফেয়াদিন, মুনাজাত, হাত বাঁধানি, বিভিন্ন রকমের সমস্যা। আর মাঝখানে পুরা ফিল্ডটাকে ফাঁকা করে দিয়ে এই ফিল্ডে কাফের বেঈমানের বাচ্চারা দখল করে রিমোট দিয়ে ইমানটাকে কন্ট্রোল করে তাম বিশ্বের মুসলমানের উপর নির্যাতন চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে ঘরে বসে থেকে লাভ নাই। এই কোরআনটা সরাসরি সংসদ থেকে নিয়ে উম্মতের রান্নাঘর পর্যন্ত যে বাস্তবায়ন হয়, আল্লাহর কসম 1 ঘন্টার ভিতরে ইসলামী হুকুমতটা কায়েম হবে। কাফের বেঈমানের বাচ্চারা অবশ্যই গর্তগুলো খুঁজে বের করে ল্যাজ গুটিয়ে নিয়ে গর্তে ঢুকিয়ে যাবে। কথা বলেন ঠিক না? মুসলমানের তাকবীর, মুসলমানের হুঙ্কার 4টিখানি মনে করেন না, অত ছোট মনে করেন না। মুসলমানের তাকবীরের আওয়াজ অনেক কাফের বেঈমানের কানের পর্দা ফেটে রক্ত বের হচ্ছে। আল্লাহু আকবার। আরেকবার জোরে বলুন আল্লাহু আকবার। কি মনে করেন? তাকওয়া ঠিক রাখেন, খুশিয়াত ঠিক রাখেন, ভয় করেন আল্লাহকে। রিজিকের মালিক আল্লাহ। চাকরি আমাকে খাওয়াবে, চাকরির ভয় করে কোনো লাভ নাই। ব্যবসা আমারে খাওয়ায়, ব্যবসার ভয় করে কোনো লাভ নাই। আছে নাকি? আচ্ছা বলেন, রিজিকের মালিক কে? জোরে বলেন।
وما من دابة في الأرض إلا على الله رزقها برتوكل لیکنی ہر صبح شام میری سالات رستے تو اجلا مقام আল্লাহু আকবার জোরে বল রিজিককে আপনি আমারে দিবেন ইমামতি করব হক কথা বলবো রিজিকের মালিক আমার আল্লাহ এর মুমিন তাকে দেখো আফ্রিকা জঙ্গলের মধ্যে কতগুলো অজগর একটা হাতি থাবা দেখে নাই আল্লাহু আকবার একটা অজগর যদি একটা হাতি থাবা দেখে নাই এরপরে তাফসিরে নুরুল কুরআন যেই মাছগুলো আটলান্টিক মহাসাগরের মতোই পানির নিচে থাকে যেই মাছগুলোর নাম হলো তিমি নীল তিমি তাহিল ওয়াহিল আম্বার এই পাঁচটা মাছের নাম বললাম এই পাঁচটা মাছ এত বড় এতই বড় তিমি মাছ যেদিন ভূমিষ্ঠ হয় 500 লিটার দুধ পান করে তার মার স্তন থেকে আল্লাহু আকবার জোরে বল এই মাছটার জিহ্বা যে কত বড় এত বড় মাছটার জিহ্বা তাম বিশ্বের মধ্যে আপনি রিসার্চ করে গবেষণা করে পাবেন সবচেয়ে বড় হাতির রাজ্য আফ্রিকার হাতিগুলোকে বলা সবচেয়ে বিশ্বের বড় হাতি আল্লাহু আকবার জোরে বল এই তিমি মাছের একটা জিহ্বা হলো একটা হাতির সমতুল্য এর বডিটা কত বড় জানা না ওই সাউথ আফ্রিকার 500টা হাতির সমতুল্য একটা হবে তিমি মাছ আল্লাহু আকবার এই মাছের ব্যাখ্যা তাফসীরে ডাইরেক্ট কথা বানোয়াট নয় পরিকল্পিত নয় এ নিয়ে বানিয়েও নয় এই মাছ হাত করে আটলান্টিক মহাসাগর পানির নিচে যখন ওর শিকার হলো যখন মাছগুলো ছোট ছোট মাছগুলো খায় মাছ আর শিকার বিজ্ঞান বলে 1 ঘন্টার মধ্যে কোটি কোটি মাছগুলো পেটে ঢুকায় না এর পাকস্থলীটা এত বড় জানা না এইরকম সভাপতি সাহেব যে বিশাল বড় একটা দেহের সুটানো দেহের অধিকারী মানুষ এইরকম লোক ওই মাছের পাকস্থলীর মধ্যে 20 জন ওয়ানা এসে দাঁড়ায় থাকবে আল্লাহু আকবার আমি তো একটু ছোট সভাপতি তো বড় উঁচু মানুষ মোটা 20 জন মাছের পেটে না পাকস্থলীতে দাঁড়িয়ে থাকতে পারে আল্লাহু আকবার এই মাছটার খাদ্য কত এতগুলো খাদ্য আহার করে জানা না রে মুমিন এই খাদ্যগুলো বলে আপনার আমার গ্রামে 1 লোকমার খাদ্য 4000 মানুষ বসে খাইতে আমরা পারো সুবহানাল্লাহ আর একবার পেট ভরে যেটা খাবে এই আমনুরার মানুষ 4000 লোক বসে খাবে আল্লাহু আকবার জোরে বল আচ্ছা বলেন ওই মাস্টার খানা কে দেয় আল্লাহ আপনার আমার বডি 3.5 হাত কতটুকু আর খাবো রে ভাই এই খানা নে বেতন নে টাকা নে চিন্তা ভাবনা করো হয়রানি পেরেশানি মাথার গাম পায়ে ফেলে একজনের কাছে আরেকজন ছোট হওয়া আর আরেকজনের কাছে যে আমরা যদি ধর্ণা দিয়ে আল্লাহর বাদ দিয়ে অন্য কাউকে পূর্বপুরুষ স্বীকার করি জীবন আপনার আমার ঈমান থাকবে না কথা বলেন ঠিক কি না এজন্য শ্রদ্ধা করতে শিখি তাওয়াক্কুল করি আল্লাহর উপর রিজিক দিবেন আল্লাহ কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না তাহলে বলি আল্লাহর দাম আছে না না আছে এটা কি কেউ বিরোধিতা করেনি এখানে আবার না আমি করি না বলি আল্লাহ যদি কোরআনে আমি যে একটা তেলাওয়াত করলাম লা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ব্যাখ্যা কি বলে পীর ধরা না যায় ধর্ম না যাব না পীর মানে কি বেটা ফারসি শব্দ বাংলা কি পীর মানে ওস্তাদ প্রাইমারিতে লেখাপড়া করলা হেডমাস্টার সহকারী মাস্টার গুলো হলো তোমার টিচার মানে পীর হাই স্কুলে তুমি গেলা তোমার হেডমাস্টার সহকারী মাস্টার গুলো তোমার পীর তোমার ওস্তাদ বাম্মা তোমার পীর একটা ওস্তাদ অর্থাৎ হলো পথ প্রদর্শক যেই যে রাস্তাটা আমার সহজ করে যেই দেখায় দিবে ইনি হলো আমার পীর কথা কোন ঠিক কিনা
তাই বলে আমি হক্কানি বলি আল্লাহ শ্রদ্ধা রেখে কথা বলতেছি। এদের কথা হাদিস আছে, কোরআনে অসংখ্য আয়াতে আছে। আর যে দেশের মধ্যে ইলম ছাড়া পীর আর মিঠাই ছাড়া ক্ষীর, বাংলার জমিনে আর পাকিস্তান আর ভারতে এত পীর আর এত বেদাতি, যেগুলো সিসি কি আর বলবেন, এগুলো বলতেও খারাপ লাগে, শুনতেও খারাপ লাগে। কথা বলেন ঠিক কিনা? সিজদা দিব কোন জায়গায়? শয়তানেদের সিজদা দিয়ে পুরা মসজিদ নাপাক করে দেয়। সিজদা দিব কোন জায়গায়? আছে না না আছে? এবারে বাবাজি সিজদা মসজিদে যান না কেন? কি হইছে আপনার? কয়ে বেটা মসজিদে যাবো কেমনে? হুজুরগিরি করো বলে। হ্যাঁ, তো মসজিদে যাই না তুমি বুঝো না? না আমি বুঝি না। কয় যেই মসজিদে নামাজ পড়ে এখানে শয়তান সিজদা দিয়ে নাপাক করে দিয়েছে, যার কারণে আমি সিজদা দেই না। তো বাসাতে বাসাতে হয়, পৃথিবীর এমন কোন জায়গা নাই শয়তান আজাজিল সিজদা দেয় নেই। জোরে কর না হুজুর। আমি বললাম মাসলা বোঝো কি? তাফাল্লিং। সেই সময় শয়তান ছিল আবেদ, মুআল্লিমুল মুরাক্কাবা, মুহাসিসিল মুকাররম। সেই সময় ছিল পুতু পবিত্র। সেই সময় চুল পরিমাণ জায়গা আসমান জমিনে বাকি রাখে নাই, সব জায়গায় সিজদা দিয়েছে। তা নাপাক করলো কেমনে? উনি আল্লাহর হুকুমকে অমান্য করার কারণে লানতের তক্তি গলায় নিয়ে তো দুনিয়াতে আসলো। ওই সময় বাবাজি উনি একটাও সিজদা দিতে পারে নাই। জোরে কর কথা ঠিক না ঠিক? তাহলে নাপাক করলো না, তাহলে আপনি মসজিদে কেন যাবেন না? আরেকজন বলে আমি দিলে দিলে নামাজ পড়ি, দিলে দিলে কি নামাজ হবে? আরেকজন বলে কি আল্লাহর হাত খালি, নবীকে দিয়েছে নবীর হাত খালি, খাজাগিরি দিয়েছে খাদার হাত খালি, এখন যা চাইবেন আমার পীরের কাছে চাও, এখান থেকে তোমরা নাও। আল্লাহর হাত খালি এটা যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে? নবীর হাত খালি এটা যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে না। আমরা যা চাইবো একমাত্র আল্লাহর কাছে চাইবো। কথা বলেন ঠিক কি না? তাহলে দুই পাড়ার মধ্যে যে ঘটনা আছে যে আসলে ওসিলা তালাশ করো, ঠিক আছে আমি ওসিলা মানি। এনাদের শাহ বলদ রহমতুল্লাহ আলাই আসছেন ভারত, শাহজালাল আমি গেছি সিলেটে, শাহ ফরান, শাহ মকদম, শাহ নেমতুল রহমতুল্লাহ আলাই, চাশনি রহমতুল্লাহ আলাই। উনি পাহাড়ের উপর একটা মাজার, কোটি কোটি বানর আছে। উনি যখন মাটি ঢেলে মুখে দিলেন তখন মিষ্টি মদিনার ঘ্রাণ পায়, তখন থেকে তার লকব দেওয়া হলো চাশনি রহমতুল্লাহ আলাই। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওসিলার মাধ্যম দিয়ে এরা আসছে আর দিনটাকে প্রচার করে গেছে। এদের সম্মান করতে আমাদের দ্বিধাবোধ নাই। কথা বলেন ঠিক কিনা? তাই বলে আমরা সিজদা দেব না, বেদাতি করব না, যা কিছু সবকিছু এখান থেকে হয় এটা আমরা মানব না। তাদের শ্রদ্ধা করবো। আমি গেলাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ রহমতুল্লাহ আলাইহি। হে আল্লাহর ওলি, কেমন আছো তুমি? এই বাংলার জমি তুমি কেউ বাগের পিঠে 40 বছর দিন প্রচার করেছে, উটের পিঠে 40 বছর দিন প্রচার করেছে, 90 বছর পর্যন্ত সে সাপকে ছড়ি বানায় বাঘকে মারতে মারতে ইসলাম প্রচার করেছে। এইরকম অনেক অলৌকিক ঘটনাগুলো আছে। কথা বলেন ঠিক কিনা? আমি দুধ খাইব গাভীর মাধ্যম দিয়ে, রস খাইব খেজুরের গাছের মাধ্যম দিয়ে, কারণ আল্লাহ আমাকে পাঠাইছেন জোড়ায় জোড়ায়। আল্লাহ আমাকে পাঠানোর পর আমার ওসিলা দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি ওসিলাকে অস্বীকার করে সেও কাফের হবে। কারণ তুমি যদি ওসিলা বিশ্বাস করো না, তুমি কোথা থেকে মাটি ফেটে বের হয়েছো না তোমার বাবা মার মাধ্যম দিয়ে? কথা বলেন ঠিক কিনা? তাহলে তুমি ওসিলা বিশ্বাস না করে তুমি আসমান থেকে বলো আল্লাহ আসমান থেকে দুধ নামে দাও, মানো না সারা। যেমন মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এসেছিল লাল খাঞ্চা আকাশ থেকে নেমে এসেছিল খানা, সেরকম তুমি চাও? কিন্তু না, আপনার আমার খাওয়া, আপনার আমার চলাফেরা ওসিলার মাধ্যম দিয়ে আল্লাহ কবুল করবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমার সামনে একটা কোরআন আছে, এই কোরআনের দাম আছে না না বাউজি? মুরব্বী বাউজি বলেন আছে না না আছে? এই কোরআনের কারখানা, এই মাদ্রাসা, ঠিক কিনা জোরে বলেন? এই বাচ্চারা কোরআন পড়ে, কিন্তু এই বাচ্চাগুলো কোরআন পড়ার পরে কোরআন আমল করে কোরআনের কারখানায় জীবন যাপন করে, জীবনটারে গড়ে উঠায়। এই হুজুর কত দূর আসছে, পোরশা থেকে কত দূর পরে, চাপাই থেকে কত দূর আসলে, অনেক জায়গায় থেকে আপনার জুমার নামাজ হুজুর পড়েন, হুজুরের বাসা তার এখানে না। এই আব্দুল আলিম সাহেব ওই হাটটা একটা ওকে যে আছে না, আছে আব্দুল আলিম, ও কতদিন ধরে আপনার এলাকায় আছে জানেন? ওনার বাসা প্রতিনিধি ওখানে নওগাঁ আছে না। তাহলে আপনার ভালোর জন্যই আছে, ঈদের নামাজ তারা পড়ে, তাদের সব নাই, আনন্দ নাই, ছেলে মেয়েদেরকে ঈদ করতে পারে না। কিন্তু আপনার বেটাকে আপনি ফোন দেন, ঢাকা থেকে আসে বেটা, চোলায় বেটা, লাতি পুতিগুলো পোতা পুতি যারা আছে এদেরকে নিয়ে বাজান আমি ঈদ করবো বাজান, আয় তোর বেটাকে দেখতে মন চায়, তোকে আমি দেখতে মন চাইতে, তোর আম্মা দেখতেছে, প্রাইভেট কার ভাড়া করে নিতে চলে। আপনার মায়া দয়া সন্তানের উপরে যদি হয় তাহলে হুজুরেরও তো আছে, হুজুরও তো সংসার আছে। কথা বলেন ঠিক কিনা? হুজুর চলে আসলো আপনার এলাকার মধ্যে, নামাজ পড়াইলো হুজুর, ইমামতি করলো হুজুর, এরপরে তাকায় দেখো ঈদের রাত,
এই রাতে আপনার আমার আনন্দ, কিন্তু হুজুর বেচারা কামরার মধ্যে হুজরার মধ্যে বসে। এরে মুমিন জানেন, বাচ্চাগুলো তৈরি হচ্ছে একটা উদ্দেশ্য, তাকওয়াওয়ালা জীবন নিয়ে যেন তারা গড়ে উঠতে পারে। আল্লাহু আকবার জোরে বল। আপনার টাকা, আপনার ধান, আপনার চাউল, আপনার গম, আপনার সরিষা কোথায় গেল জানেন না? এই টাকাগুলো দিয়ে বিল্ডিং হয়, টাইলস হয়, ইট রড সিমেন্ট বালুর ব্যবস্থাগুলো হয়ে যায়। আপনি আমি ঘুমায় থাকি জানেন, বাচ্চাগুলো গভীর রাত্রিরে উঠে গুনগুন করে আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে মালিক আল্লাহ গো, এলাকার লোকজন মাথার ঘাম পাইয়ে ফেলে কি কষ্ট করে আল্লাহ তারা কৃষি কাজগুলো তারা করে। অনেক ব্যবসায়ী কাজে ব্যবসার টাকা দেয়, আল্লাহ গো চাকরিজীবী অনেক কাজে চাকরির টাকাটা মাদ্রাসাতে দিয়ে দেয়। আল্লাহর নবী বলে as-সাদকাতু তারাদ্দুল বালা, যারা সদকা করলো, দান করলো, বালা মুসিবত আমার মালিক দূর করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার টাকা দিয়ে বাচ্চারা পড়ে, এতে আপনার লাভ, নিশ্চয়ই লাভ আছে। জানে না ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ, আমনুরার লোক জানে না এটা তো হলো জিরিম বাজার, ঠিক কিনা? তাহলে এই বাজারের লোক খুব ভদ্র, খুব নম্র। দেখি ছোট বাচ্চা, ইয়াং জেনারেশন যুবক, তারাও কিন্তু আসছে। খুশি হইলাম একটা বার জানে না এই বাচ্চাগুলো যত কোরআন তেলাওয়াত করবে একটা বংশের সওয়াব আপনার আমলনামা আমার মালিক দিয়ে দিবে। আপনি দান করে চলে গেলেন কবরে, মা চলে গেল কবরে, ওই জনম দুঃখিনী মা নাই। যখন মা বেঁচে ছিল 2 টাকা হলো আল্লাহর নবীর ঘরে উনি দান করছে, হেরেত করছে। আরে ওই মা নাই, ওই বাবা আজকে কবরে কান্দে মা। সন্তানের হাতের দিকে তাকায় আছে, ডাক দিয়ে বলে সন্তান আমি তাকায় আছি, এতিম বড় এতিম, আমার জন্য তুই দোয়া কর, হতে পারে তোর দুয়ার বদৌলতে কবরখানা আমার মালিক জান্নাতের বাগান মানে দিবি। আল্লাহু আকবার। বাপও কান্দে, মাও কান্দে, কবরেতে শুয়ে আহারে দরদের বেটা আসিনি না দেখিতে। আল্লাহু আকবার। যাইতে পারলাম না আজকে মাহফিলের মধ্যে। নবী বলে ইন্নামাল আমাল বিল খাওয়াতিমিন, শেষ ভালো যার সব ভালো তার। যদি একটু প্রাণ খুলে মা বাবা হাতের দিকে তাকায়, একটু দোয়া করে, আল্লাহ গো আমি তো উপযুক্ত সন্তান, আমার মার জন্য দোয়া করলাম, বাবার জন্য দোয়া করলাম, আল্লাহ তুমি কবুল করায়া না। এই মাইকের সাউন্ড যতদূর পর্যন্ত যাচ্ছে কবরবাসী আনন্দে আত্মহারা। জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবক তোমার গান ঠিক নাই, কোন দিন তুমি মারা যাইবা, ঠিক কিনা? জোরে কোন। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। এই মুরব্বির দাড়ি পাকে গেছে, মুরব্বি মানুষ বলতে পারে আমার আগে আমার সন্তান যাবে না, গ্যারান্টি দিতে পারে। বাবার সামনে সন্তান চলে যায়, সন্তানের সামনে বাবাও চলে যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? তাহলে আপনি আমি যদি তৈরি হয়ে যাই, এই দুনিয়া তো কিছুই না। মাদ্রাসাকে ভালোবাসবো, আলেম ওলামাকে ভালোবাসবো, তলবে ইলমদেরকে আমি ভালোবাসবো। আর এই ভালোবাসার কারণে আমার মালিক কবরখানা আমার জন্য জান্নাতের বাগান বানিয়ে দিবে। এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর, ওই কবরে যাইতে হবে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ ছাড়া আপন কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আল্লাহু আকবার জোরে বল। তাহলে কবরে যাইতে হবে কি না হবে? আজকে সংবাদ হয়ে গেল সভাপতি নাই, এই গ্রামের যুবক হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন রকমের ঝামেলার কারণে উনি দুনিয়া থেকে চলে গেল, হঠাৎ করে মারা গেল।
আমার বাসা হলো নওগাঁ পুরসা। আমি আসলাম 15 বছর পর আসলাম, আমি চলে যাইব। তবে আমি কেউ না, আমার চাইতে মায়া দয়া এই হুজুরদের আর বাচ্চার জোরে কোন ঠিক কিনা। আমি আসলাম রাতে রাতেই চলে যাব, আমি টাকার বিনিময়ে আসছি। টাকা হলে আমি আসি, নচেত নাই। ক্লিয়ার করা স্টেটটার কথা ঠিক কিনা জোরে কোন। তবে যদি মুরব্বী মারা যায়, আগামীকাল আমারে ফোন দিবে, বলে হুজুর আসেন, আপনি এখানে প্রধান বক্তা ছিলেন। বলে হ্যাঁ। আপনার পাশে সভাপতি তো মারা গিয়েছে, উনি তো দুনিয়া থেকে নাই, জানাজার নামাজের মধ্যে শরীক হওয়া লাগবে। আমি চিন্তা করলাম আমার গাড়ির খরচ, পেট্রোল খরচ কত, গ্যাসের খরচ কত, এই খরচের চিন্তা ভাবনা বলবো না না। প্রতি রাত আমার জায়গা, আগামীকাল কুষ্টিয়া যাইব, আমি নীলফামারী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁ, পঞ্চগড় যাইব। আমার কোনো সিরিয়াল নাই, ওই লাশ কি হবে না হবে হুজুরের চিন্তা নাই। কথা কোন ঠিক কিনা। এই সন্তান যদি রাত 12টায় জানতে পারে অমুক মুরব্বী নাই, কেশিয়ার নাই, সভাপতি নাই, এরপরে সেক্রেটারি নাই, এই জিরিম বাজারে কোনো যুবক বলে মারা গেল, যেই যুবকটা মাদ্রাসার সন্তানের সঙ্গে সম্পর্ক, ওস্তাদ বলে উঠে যা, দেরি করবি না। ও সন্তান, অমুক কেশিয়ার সভাপতি বা যুবক দুনিয়ার থেকে চলে গেল, বাচ্চাটা উঠে যায়। এরপরে বাচ্চা আর কোনো দেরি করলো না, কোরআন তেলাওয়াত করে আপনার জন্য দোয়া করা শুরু করে দিল। আল্লাহু আকবার জোরে কর। এরে মুমিন শুনেন, এরপরে যে ওস্তাদগুলো আছে, এরপরে ওস্তাদ চোখের পানি ফেলে কাঁদবে, বলে আমার ভাই তো দুনিয়ার থেকে চলে গেল। সভাপতি উনিও তো দুনিয়ার থেকে চলে গেল। আপনার জানাজার নামাজে অংশগ্রহণ করবে রে ভাই। এরপরে বাচ্চারা বলে হুজুর বলে কিছুই যদি না হয়, আমার সভাপতির খাটলিটা ঘাড়ের মধ্যে নিয়ে আমি কবরস্থান। আহারে, এই যুবকগুলো কষ্ট করেছে, মাদ্রাসার জন্য টাকা দিয়েছে, আমার চাচা সেক্রেটারি কষ্ট করেছে। উনি যেই জায়গার মধ্যে থাকবে, ফোন যদি হয়, চলে গেল শ্বশুর বাড়ি থেকে 50 কিলোমিটার দূরের রাস্তা, দেরি করবে না, দৌড়ে এসে কাপড়ের কাপড় সরায় দিয়ে আগে আপনার মুখটা দেখবে। জোরেখন করা ঠিক না ঠিক? এটাই হলো মহব্বতের পরিচয়। এর মুমিন জানে না, কারণ যার সঙ্গে যার রিলেশন সম্পর্ক, তার সঙ্গে হবে তার হাসর নাসর। একজন ওলির সঙ্গে সম্পর্ক, আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক, ওস্তাদের সঙ্গে আপনার আমার সম্পর্ক। আল্লাহ বলে তাদের সঙ্গে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। আল্লাহু আকবার জোরে বল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তাহলে কুনাত। আপনার আমার সম্পর্ক ভালো মানুষের সঙ্গে যদি হয়, এদের সঙ্গে হবে হাসর নাসর। আল্লাহু আকবার জোরে বলুন। আরেকবার জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছে কি করার জন্য বলেন? এই দুনিয়ায় শুধু বিল্ডিং বাড়ি করলাম, লিম, কারখানা, প্রোডাকশন, বিভিন্ন রকমের জিনিসগুলো ব্যস্ত হয়ে গেলাম, আর আল্লাহর হুকুম মানলাম না, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, তাফসির শুনলাম 50টা সিজনে, আর নামাজ তো 50 ওয়াক্ত আমি পড়লাম না। আপনার আমার মূল টার্গেট ফরজ নামাজ 5 ওয়াক্ত। কথা বলেন ঠিক কিনা? তাফসির মাহফিল, ইশানি সোয়াব, দুয়ার মাহফিল, এর পরে এর ভিন্ন সাবজেক্ট, এগুলো হলো 4 সাবজেক্ট। এগুলো আপনি শুনলে সব, না শুনলে কোনো গুনাহ নেই। কথা বলেন ঠিক কিনা? তাহলে এইগুলো নিয়ে আপনি ব্যস্ত, আর নামাজ নিয়ে আপনি ব্যস্ত হন না। আগে নামাজ ও আমিলুস সালিহা, পরে হবে সৎ কাজগুলো, যেগুলো তাফসিরুল কোরআন মাহফিল, ধর্মসভা, ইশানি সোয়াব, বিভিন্ন রকমের ধর্মীয় অনুষ্ঠানগুলো আসবে পরে, আগে হবে ফরজ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ যে আপনাকে আমাকে পাঠাইলো, কয়েকটা কর্মসূচি নিয়ে আপনাকে আমাকে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে। আমি
চাপাই যদি ঢুকি, অনেক রাস্তা অভাব নাই, আমি রহমপুর দিয়ে ঢুকবো, রাজশাহী দিয়ে ঢুকবো, আমদুরা দিয়ে ঢুকবো, নাচল দিয়ে ঢুকবো, বিভিন্ন জায়গায় যে মূল পয়েন্ট স্মৃতিসৌধ যেটা চাপাস, ওই জায়গায় যেই জায়গা দিয়ে আপনি যাইবেন, ওই মূল লক্ষ্য উদ্দেশ্য বস্তুটা হবে একটাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে বস্তু হবে একটা, উদ্দেশ্য হবে একটা, টার্গেট হবে একটা, আর রাস্তা শাখা প্রশাখা হতে পারে অনেকগুলো। কথা বলেন ঠিক কিনা? আপনি শুধু বলবেন জিকির দিয়ে জান্নাতে যাবেন, নো সাবজেক্ট, সাবধান, এটা না। আমি কওমির হুজুর আলিয়াকে ঘৃণা করি না, আমি শুধু এটাই নিয়ে থাকবো তা না। কেউ যদি বলবে আমি আলিয়ার পণ্ডিত কওমিকে বিশ্বাস করি না, তাও না। কেউ যদি আমি জামাত নিয়ে ব্যস্ত থাকবো, তাও না। কেউ যদি মনে করে আমি ঐক্য জোট নিয়ে ব্যস্ত থাকবো, তাও না। কেউ যদি মনে করে শাসনতন্ত্র নিয়ে আমি ব্যস্ত থাকবো, ছাত্র আন্দোলন নিয়ে ব্যস্ত থাকবো, সবগুলো বাদ দিলাম, তারপর সেই জান্নাতে যেতে পারবে না। আপনার ওয়াল বডিটাকে যখন আপনি রিসার্চ করবেন, গবেষণা করবেন, আপনি যখন রাস্তাতে চলবেন, আপনার চক্ষু আপনার কাজ করে, কান কাজ করে, হাত কাজ করে, পাও কাজ করে। আপনি কি পা গুটে রেখে হাত দিয়ে কি রাস্তাতে চলেন? এমন কোনো মানুষ আছে? একটা মোটরসাইকেল চালায় সে কি পা দিয়ে না হাত দিয়ে? পা দিয়েও হাত দিয়েও, চোখ দিয়ে দেখে, কান দিয়ে শোনে। কথা বলেন ঠিক কিনা? তো ইসলাম কি শুধু চোখের মধ্যে সীমাবদ্ধ? ইসলাম কি হাতের মধ্যে সীমাবদ্ধ? এই মানুষটি খালি হাত না অঙ্গ প্রত্যঙ্গ মিলি মানুষ, আর অঙ্গ প্রত্যঙ্গ মিলি হলো কমপ্লিট একটা ইসলাম। আল্লাহু আকবার। আরে বারসুলিকুন আল্লাহু আকবার। তাহলে আপনি জিকিরকে ঘৃণা করেন কেন? জিকিরের কথা কোরআনে নাই। পীরকে ঘৃণা করেন কেন? পীরের কথা কোরআনে নাই। নামাজকে ঘৃণা করেন কেন? নামাজের কথা কোরআনে নাই। তাবলীগকে ঘৃণা করেন। দাওয়াতে মেহমান আদম নবী, আমার নবী পর্যন্ত তাবলীগের দাওয়াত দিয়েছে, তো তাবলীগকে ঘৃণা করেন কেন? তাবলীগের কথা কোরআনে নাই। তাহলে এই জিনিসগুলো যখন গবেষণা করব, অটোমেটিক আমাদের সেন্স থেকে বিদেশির চক্রান্ত, এগুলো কে সৃষ্টি করেছে? আপনার আমার বাসার মধ্যে দেখেন, একটা যদি পেস্ট কিনতে যান, একটা টুথপেস্ট কিনলে একটা ব্রাশ ফ্রি, অথবা ব্রাশ কিনলে টুথপেস্ট ফ্রি। একটা লজেন্স যদি কিনতে চান, একটা মূর্তি প্লাস্টিকের ফ্রি দেয়। কথা বলে ঠিক কিনা? 5 টাকার লজেন্স ফ্রি, আর মূর্তিটাকে এত সুন্দর তৈরি করতে কমপক্ষে বাজারে 50 টাকা, সেটা ফ্রি দিল কেন? মাথার সেন্স থাকতে হবে। আপনি একটা লজেন্স কিনলেন, আচার ছোট্ট আচার, দাম কত বাবুজি? কয়েক দাম বাবা, আগে 1 টাকা, এখন হলো 2 টাকা। এই 1 টাকা লজে চাটনির মধ্যে দিছে মুনমুনের ছবি, পপির ছবি, নায়িকার ছবি। ঠিক না? ঠিক জোরে বল। আরে তরুণী যুবতীর লবণ চেহারা দেখতে সুন্দর। আপনার আমার জমি রেজিস্ট্রি করতে যে আমরা ভোটের যখন আমরা যাই, এরপরে জমি রেজিস্ট্রি করতে 2 কপি ছবি বের করতে 50 টাকা নেয়। আর মুনমুনের ছবি, মাহিয়া মায়ের ছবি বের 1 টাকার বিনিময়ে চকলেটের। কথা বল ঠিক না? তাহলে এই ছবিটা এত রিফাইন করে বড় ডিজাইনে, পাসপোর্ট না, এরপরে আপনার ছোট স্ট্যাম্প কোন ছবি না, বড় একটা ছবি। তাহলে এই ছবিটা 1 টাকা আসার, 2 টাকা আসারের মাধ্যম দিয়ে পাওয়া যায়। বুঝতে হবে এর মধ্যে মুসলমানদের ইমানটাকে লুট করেছে। কথা কম ঠিক কিনা? তাহলে আপনার আমার বাচ্চারা পুতুলের বিনিময়ে বলে টুথপেস্ট নেবো আব্বা, আমি আরেকটা প্রোডাক্ট কিনবো, সেটা আমি পুতুল পাই। নো, বিশ্বনবী 360টা মূর্তি কাবা করতে ভাঙলো। আর আপনার আমার মতো মুসলমান প্রতিটা বাসায় বাসায় হুজুর কি, মৌলবি কি, হাজি কি, ডক্টর কি, ডাক্তার কি, বিসিএস ক্যাডার কি, সকলের বাড়ির মধ্যে দেখি মূর্তির পূজা চলতেছে। কথা কন ঠিক কিনা? শোকেজে মূর্তি, গেটে ঢুকতে মূর্তি, বাইরে মূর্তি, স্কুলে মূর্তি, মাদ্রাসায় মূর্তি, বিভিন্ন জায়গায় শুধু মূর্তি আর মূর্তির ছবি দিয়েছে। বলে যদি নামাজ পড়ে আপনার নামাজটাই ঘরে হবে না, মাকরুহ তাহরিমে হারাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার আমার বাচ্চা, আমি বলো আব্বু এটা কেন নিবা? তাহলে এই বাচ্চাটাকে বলতো আব্বু আমি তোমাকে প্লাস্টিকের আপেল কিনে দেই, আমি কমলা কিনে দেই, আমি আঙ্গুর কিনে দেই, প্লাস্টিকের বাসা কিনে দেই। তাহলে এগুলো তুমি নেওয়া, মূর্তি নেওয়া হারাম, এগুলো বাসার মধ্যে ফেরেশতা ঢুকবে না। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বাপজান, আমার কথা রাগ হচ্ছে না আপনারা? কোনো বাসাতে যদি মূর্তি থাকে ফেরেশতা ঢুকবে? কোনো গেঞ্জি পাঞ্জাবিদের ছবি থাকে, মূর্তি থাকে, এটা পড়ো তো আপনার নামাজ হবে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই জিনিসগুলো আপনাকে আমাকে বুঝতে হবে। এখন এই মাদ্রাসাগুলোতে আধুনিক শিক্ষার ব্যবস্থা হুজুরের করে দিচ্ছে, বাংলা ইংরেজি শিক্ষারও ব্যবস্থা আছে। কথা বলেন ঠিক কিনা? শুধু আরবির সাপোর্ট আমি করব না। যেই মাদ্রাসায় শুধু আরবি আর ফার্সি হয়, এই মাদ্রাসার সাপোর্ট আমি না। তুমি কি শিক্ষা দাও মিয়া? শুধু আরবি। এখন আরবি পড়তে গেলে বাংলার আগে দরকার, আগে বাংলা পরে আরবি। ঠিক কিনা জোরে মা? আপনি একটা কায়দা বই কিনলেন, মদের হরফ কয়টি, মগ মোট কয় প্রকার, ইখলাসের কয়টি, এরপরে ইকফার হরফ, ইদগামের হরফ, ইজহারের হরফ, এগুলো সবগুলো বাংলাতে আগে হয় আর উচ্চারণগুলো আরবিতে। তার বাংলা আগে শেখা দরকার আছে না? না আছে?
জোরে বলার দরকার আছে না? না আছে। তাহলে এই বাংলাটা যখন আমরা সুন্দরভাবে বাচ্চাদেরকে শিক্ষা দিব, কোরআনটা তখন সুন্দর করে অটোমেটিক্যালি চলে আসবে। আলহামদুলিল্লাহ জোরে কোন, আরেকবার জোরে কোন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়। আপনি যদি মনে করেন আপনার আমার মতো বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ লজ্জা লাগে, শরম লাগে, কেমনে যাইব আলিফ বা তা এইগুলো কেমনে শিখবো, লজ্জার কারণ নাই। ওই মাদ্রাসার মধ্যে যে আপনি আমি যদি যাই কোরআন শিখি, আমি যদি সই করে কায়দাটা শিখায় নে, এরপরে সিপা, এরপরে আম্মা পাড়া, এরপরে কোরআন তেলাওয়াত করলাম সুন্দরভাবে, সাবলীল ভাবে, বিশুদ্ধ ভাষায় যখন কোরআন তেলাওয়াত করলাম, এত চমৎকার, এই পড়ার দাম আল্লাহর কাছে অনেক দামি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তো কোরআনে বলছে ওয়ারাতিলিল কুরআন তারতিলা। আল্লাহু আকবার জোরে কোন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজাল আস্তাকাতিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসসারাত ওয়া ফাহামুর রিজাল, বাকা কুরআন কালামুল্লাহ বাশানা, কাদিমাস্তি কাদিমাস্তি নুইনু। আল্লাহু আকবার জোরে বল। তাহলে এই কোরআনের দাম আছে না? না আছে। সই শুদ্ধ করে বিশুদ্ধভাবে কোরআনটা আমরা তেলাওয়াত করব, মাদ্রাসার দিকে আমরা তাকাইব, ওলি আল্লাহর শ্রদ্ধা করব, সম্মান করব, আপনার আমার ইজ্জত সম্মান আল্লাহ বাড়ায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরে বার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই বাংলার জমিনের মধ্যে ওলি আল্লাহ আসছে। রাজশাহীর জমিনের মধ্যে কুমিরের উপর, পিঠের উপর সোয়ার শাহ মকদম ভারতবর্ষ থেকে আসছে। আল্লাহু আকবার জোরে বল। এরপরে বগুড়ার শাহ সুলতান বলকি মাহি সওয়ার মাছের পিঠের উপর আসছে। এক একজন আল্লাহর ওলি বলে, এটার নাম বলা হয় কেরামত। ওলি আল্লাহদের কেরামত আর নবীদের বলা হয় মুজিজা। মুজিজা যে কোনো মুহূর্তে দেখাইতে পারবে, কিন্তু ওলি আল্লাহরা যেখানে সেখানে বাধ্যতামূলক ছাড়া তারা কেরামতি দেখাতে পারে না। আল্লাহু আকবার জোরে বল। এরপরে চাপাই নবাব সোনা মসজিদ, পাথর, বড় বড় পাথর। আমার সঙ্গে যিনি গেল, এই পাথরকে লাথি দিল। এক মুরব্বী বলে, হুজুর ভাষা কথায়, পুরসা পাথরটাকে লাথি কেন দিলেন? বলে আমি জানি না। চিনো তুমি পাথরটাকে? বলে না না না, অনেক খন্ড খন্ড পাথরগুলো ছিটকে যেখানে সেখানে পড়ে আছে। আপনি তো জানেন না, এনার নাম শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহি আলাই। আল্লাহু আকবার জোরে কোন। এই পাথরগুলো ছিল বাঘ। গোবিন্দ হিন্দু রাজার সঙ্গে যুদ্ধ যখন করে, তখন একটা ছিল লাঠি। যখন যুদ্ধ শুরু হয়ে যায়, এই লাঠি দিয়ে টাচ করার সঙ্গে সঙ্গে পাথরগুলো বাঘ হয়ে যায়। বাঘের যুদ্ধ শুরু হয়ে গেল। রাজশাহীর মধ্যে একটা পোস্ট অফিস আছে, ঘোড়া মারা পোস্ট অফিস, আছে না? না আছে। ইতিহাস প্রমাণ করে ঘোড়া মারা কেন হয়। এখানে একটা ঘোড়ার যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, অনেক লম্বা ইতিহাস। আল্লাহু আকবার জোরে বল। এবার বলে, এখানে যখন সারাদিন যুদ্ধ করলো, বাঘগুলো হাজার হাজার বাঘ নিয়ে চলে আসলো। আসার পরে গন্তব্যস্থানে রাখলো। রাখানোর পর এবার এই বাঘগুলোকে আবার পুনরায় লাঠি দিয়ে টাচ করে করে সবগুলোকে পাথর বানায় দিল। রাতের বেলা পাথর আর দিনের বেলা বাঘ বানায় দিয়েছেন আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সাহায্য করবেন কে? উনি তো আসলেন শাহ নেমাতুল্লাহ রহমাতুল্লাহ আলাই, ওনার ভাই আর উনি, আর কেউ নাই। চাপাই নবাবগঞ্জে উনি একা। আল্লাহ, দিন প্রচার করবো কেমনে? আল্লাহ বলে, চিন্তা নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার।
হোপলেস হওয়ার কারণ নাই, চিন্তার কারণ নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মালাইকা আসমান থেকে তুমি যদি ইস্তিকামতের সহিত যদি ধৈর্য ধরে থাকতে পারো, অসংখ্য ফেরেশতা আল্লাহ তোমার সাহায্যের জন্য পৃথিবীতে বিচরণ করবে, পাঠায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির নুরুল কোরআনে স্পষ্ট ব্যাখ্যা। বদর যুদ্ধ 313 জন সাহাবীদের সঙ্গে রাসূল তো হুবলে হয়ে গেল। আল্লাহ ইস কি করব, পক্ষান্তরে 1000 তাদের শূন্য সীমান্ত, আর আমার 313 জন, আমি কি করি? জিবরাইল আমিন এসে গেলেন, হুজুর এখানে চিন্তার কারণ নাই, আপনার জন্য আল্লাহ তাআলা 5000 ফেরেশতা পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা হুজুর আরেকটা সংবাদ। বলে কি সংবাদ? বলে যে ফেরেশতা আসমান থেকে আজকে নেমেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ এই ফেরেশতার উঠায় নিবেন না। যত মুমিন ইস্তিকামতের সহিত পৃথিবীর জমিনে আল্লাহর উপর তাকওয়া ঠিক রেখে কাজ করবে, এই 5000 ফেরেশতা তাদের সাহায্যের জন্য রেডি হবে, প্রস্তুত হবে, প্রিপারেশন নেবে, তৈয়ার হয়ে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার কোনো ভয় ভীতি আছে? জোরে বলেন আছে? তাহলে আপনি আমি মুসলমান, আপনি আমার ভাই, কাফেররা বিরোধিতা করলো, ইহুদিরা বিরোধিতা করলো, আপনি কেন করবেন? এরপরে এই চলচ্চিত্র জগতের নায়ক ইনি যদি বলে হুজুরেরা শালা, এই শালারাই খারাপ, এদের কাছে শিক্ষা যারা গ্রহণ করে এরাই খারাপ, এরে ভাই তোমাকে আমি বলতে চাই, তুমি আমাদের সঙ্গে বসো। তুমি জায়েদ খান, তুমি জেনে রাখো, তোর মতো জায়েদ খান 14 গোষ্ঠীর ইবাদত, আর এই মাদ্রাসার ছোট্ট একটা বাচ্চার পায়ের ধুলার ইবাদত কিয়ামত পর্যন্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? তোর চলচ্চিত্র ইফটিসির মধ্যে তোর লিস্টে তো নাম একবারে নিচে, পচা নোংরা। তুই তো কি বলি না বলি, তুই তো 2 কানে 2টা সোনার বালি দিয়েছি। কথা বল ঠিক কিনা? তো তো দাড়ি অনেক বছর নাই, মহিলা না পুরুষ চিনাও যায় না, হিজড়া হলো তো ছেলে। কথা বল ঠিক কিনা? তুই বড় বড় কথা বলবি আর আমরা মেনে নেব? এই হুজুর এত কিছু করলো, হুজুরকে তুই শালা বললি, আর তোর মতো পচা একটা নায়ক এই বাংলার জমিনে যার দাম নাই, তোর দাম তোর মতোই যারা তারাই দেবে। কথা বলেন ঠিক কিনা? তুই ভোটে দাঁড়া, এই বাংলার জমিনে যারা আলেম ওলামা হাফেজ কারি এদের সাপোর্ট করবে পুরা 4 ভাগের 3 ভাগ, আর অবশিষ্ট 1 ভাগ, এটাকে 4 ভাগের 3 ভাগ করে 1 ভাগ লোক তো ঘৃণার চোখে তাকাইবে। কথা বলেন ঠিক কিনা? তোর মতো কত নায়ক নায়িকা চলে গেল পথের ভিখারি রে বেটা, জবান বন্ধ হয়ে গেল। আমার লাইফে আমি দেখলাম, আমার অভিজ্ঞতা হলোকে বলি, তোর মতো নায়ক, তোর মতো নায়িকা জবান বন্ধ হয়ে গেল, স্টেজে প্যারালাইসিস হয়ে গেল, সাথে সাথে মৃত্যু কাপড়ের কাপড় উপরে স্টেজ থেকে তারা নামতে হলো। কথা বলেন ঠিক কিনা? তোর মতো আমেরিকার সুপারসনিক বিমান নিজস্ব যে ব্যবহার করে, তার নাম মেরি, সবচেয়ে বড় নায়িকা। আজ থেকে 26 বছর আগের ঘটনা। এই নায়িকা শুটিং চলে একটা সাগরের মধ্যে, একেবারে পুরা অর্ধলিংটা, কি আর বলবো, পুরা শুটিং চলে ঠিক শুক্রবার জুমার দিন। তুই কি জায়েদ খান, ইতিহাস পড়বাটা তুই আমেরিকার ঘটনা পড়। সুপারসনিক একটা বিমানের দাম কত জানে, তার নিজস্ব প্লেনে ব্যবহার হয় এগুলো। তো উনি শুধু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জুমার আজান, আল্লাহু আকবার জোরে বল। ও তার আজান বোঝানো দে, আজান কারে কয়? শুটিং বন্ধ। উপরে চলে আসলে বলে, ম্যাডাম কেন আসতেছেন? শুটিং চলতেছে। বলে এখন শুটিং বন্ধ। এই গানের আওয়াজ কোথা থেকে আসতেছে এত সুন্দর ভেসে ভেসে? আল্লাহু আকবারের এই গানটা তো জীবনে বহু গান শুনেছি, এইরকম গান আমি জীবনে শুনি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তো ম্যাডাম এটা কোনো গান না, এটা মুসলমানদের আজান, এটা জুমার আজান, এটা জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, ডাকা হচ্ছে। বলে যেখান থেকে গানের আওয়াজ আসে ওখানে আমার নিয়ে চলো। বলে কি করবা? সব অবাক হয়ে গেল। তার সাইড নায়ক নায়িকা যেগুলো ছিল শোয়ে একটা তো না, অসংখ্য চলে গেল, পোশাক পরছে, জুমার নামাজ শেষ, হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর আমাকে আপনি মুসলমান বানায় দেন। এই গান এত চমৎকার, বলে এটা গান না, এটা মুসলমানদের আজান। জোরে কোন সুবহানাল্লাহ। বলে হুজুর প্লিজ দোয়া করে মনে কিছু নেবেন না, আমি মনে করি এটা গান, আপনি বলতেছেন এটা আজান। তবে জানি এত চমৎকার, আমার কলিজাটা সিদ্ধর করায় দিল, এত সুন্দর একটা আজান আমি শুনলাম। আরেকবার আজানটা দা।
মুয়াজ্জিনকে ডাক দিল, হাজার হাজার মানুষ জুমার নামাজের পর পরিস্থিতি নিয়ে নিল, চলে আসলো চতুর্দিকে, একটার পর একটা লোকজন জমায়ে গেল। এরপরে মুয়াজ্জিন সাহেব আবার যখন আজান দেয়, এই নায়িকার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়া শুরু হয়ে গেল। ডেকে ডেকে বলে, মালিক ও আল্লাহ, এত চমৎকার কণ্ঠ, এত সুন্দর হৃদয় স্পন্দনের কণ্ঠ হৃদয়ের মধ্যে আমি রেকর্ড করলাম। ওরে আল্লাহ, আমি তো মুসলমান হয়ে গেলাম, আমি আর জীবনে কোনোদিন রোমনামি করবো না। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম নিয়ে বোরকা কিনে, হাতে হাত মোজা, পায়ে পা মোজা, সুন্দর ইসলামী পোশাক কিনায় দিল, পরায় দিল। এবার বিমানে উঠছে, ওঠানোর পর বিমান অবতরণ করছে, হাজার হাজার লোক দেখার জন্য চলে গেল। আমাদের নায়িকা আসবে এমন মুহূর্তের মধ্যে উনি এবার দেখে হাতে হাত মোজা, পায়ে পা মোজা। এটা কোথায় পেল? বলে আযান, মুয়াজ্জিন আযান এত সুন্দরভাবে বলে, উনি আর মুসলিম না, আমার মালিক অনেকে মুসলমান বানায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুখ আর দেখাবেন না, বলে না, উনি এখন পর্দার আইন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, পুরা খাঁটি পর্দা মেনে নিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বার জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আযান শুনে হেদায়েত প্রাপ্ত হয়ে গেল। তুমি যদি হেদায়েত আল্লাহ তোমার ভাগ্যে রাখে হবা, আর না যদি মুহুর মারে দেয় 22 থেকে 23 পারা সূরা ইয়াসিন, তাহলে তোমার জীবনে তোমার মৃত্যুর আগ পর্যন্ত হেদায়েতের বাণী তোমার কানে যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা, এই মসজিদ, এই আল্লাহর ওলি এখানে শুয়ে আছে। শ্রোতাদেরকে কথা বলি, রাত আমি গভীর করব না। আমার প্লাস পয়েন্ট যদি হাতে সময় থাকে আমি কথা বলবো। কেউ যদি না চান, মা বাবার অপমান করবেন না। মা বাবা কবর শুয়ে আছে, একটু দোয়া চাইতেছি, আমরা যা হয় আমরা দোয়া দেব। আল্লাহ আমাদের মা বাবার কবরখানা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিক। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এখানে গুনগুন করে কোরআন তেলাওয়াত হয়, মা বাবা কবর শান্তি হয়ে যায়। এই মাদ্রাসার দিকে লক্ষ্য করে আমি কোনো কমান্ড করব না, বার্গেটিং করব না, জোর করব না, জুলুম করব না, সেই যতটুকু পারবেন। তবে আমার রিকোয়েস্ট, আপনারা উঠে যাবেন না। টাকা চাইলে কি অসুস্থতা ভাব করেন, অনিয়া ভাব করেন? টাকা চাইলে কি আমি খারাপ? টাকা চাইলে কি আপনি দিবেন না? কি হয়েছে? আমি কি বকিল মানুষ না? আমি একজন বক্তা। আমি আসছি, আমি কৃপণ বক্তা না, কৃপণতার অভ্যাস আমার নাই। 1 টাকা যদি না দাও, খোদার কসম করে বললাম, আপনার জন্য আমি প্রাণ খুলে দোয়া করব। দোয়ার কৃপণতা আমার মতো বক্তার নাই। আল্লাহু আকবার। জোরে বল। টাকা দিলেও বসবেন, না দিলেও বসবেন, আখিরি মুনাজাত করে যাবেন। এখানে এমন একজন ব্যক্তি বসা আছে যার হাত আল্লাহর দরবারে উঠতে যতটুকু সময় লাগে, আমার আল্লাহ বলে, বান্দা আমি তার হাতটাকে কবুল করতে সময় নেই না। সুবহানাল্লাহ। আরে বার জোরে কোন সুবহানাল্লাহ। তা আমি বক্তা গুনাহগার, হুজুর গুনাহগার, সভাপতি গুনাহগার, আমরা হলাম গুনাহগার রে ভাই। এখানে কোনো আল্লাহর ওলি কি নাই? কোনো আল্লাহর খাস বান্দা, পিয়ারা বান্দা নাই? এই বেগুনা মাসুম ছোট ছোট বাচ্চা, যার গুনাহ করার শক্তি নাই, এই বাচ্চা যখন হাত উঠায় 100% এই বাচ্চার দোয়া আল্লাহ কবুল করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে বলে, আল্লাহ ওই হাতের ওসিলা করে আমাদের সকলের হাতটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। কোরআন কত পারা ভাই? জোরে বলেন কত পারা? 30 পারা। 30 কে বলে 40 পারা বললেন নাকি? না তাই বলছে, হ্যাঁ ভাই ভুল করেন না ভাই, না 40 পারা ইয়ার কি বললাম না, ইয়ার কি সলে কথা বলিনি। এই দেশে এমন লোক আছে আমাদেরকে বলে হুজুর কি জানে, এরা 30 পারার হাফেজ, তোমরা কই আমরা 40 পারার হাফেজ। নাউজুবিল্লাহ। জোরে বল। কে হারে বা তুই 40 পারার হাফেজ? কি বাবা কি হয়েছে? ছেলেমেয়েরা ডিস্টার্ব করবে না, পিছন দিকে সাউন্ড করবে না। 40 পারা হাফেজ তুমি, 40 পারার ভিতরে কিছু শোনাও দেখি। আশা লং লং ফাঁসা লং লং আবে যায় গাবে আয়। বুঝেন? আপনার সাপের ভিতর আগে লুঙ্গি বুনা তোলা, লুঙ্গি লুঙ্গি গামছা, এই যে ওলার নাম কি আশা বলেন না, খাটাস করে মারে আর চলে আসে। তো বলে, বেটা তোদের এখানে আমার জন্ম, আমি পীর সাহেব, তোদের নাম কোরআনে আছে। হুজুরের বলে, হুজুর নাই। কদর ওরা 30 পারা, 30 পারা ভিতরে ওরা নাই। তো কয় পারা? 40 পারা শেষ পৃষ্ঠায় 26 পারাতে আছে। নাউজুবিল্লাহ। 26 পৃষ্ঠাতে আছে। তোমরা যে তাতের কথা কোরআনে আছে। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে কোরআন কত পারা? 30 পারা। এই 30 পারা কোরআন যখন বাচ্চারা পড়বে হাসরের মাঠে, পাগড়ি দেওয়া হয় কাপড়ের, আর আল্লাহ তাআলা পাগড়ি দিবে স্বর্ণের কঠিন কিয়ামতের দিনে। এর বাপ মাকে সম্মানে মর্যাদা মেম্বারে দাঁড়ায় দিয়ে 1 পারা পড়,
সূরা বাকারা শুরু করে পড়ে পড়ে তালা খুলে গেল, এক পারাতে ঘরে ঢুকে গেল, আবার 2 পারা দ্বিতীয় নম্বর ঘরের তালা খুলে গেল, 3 পারা তৃতীয় নম্বর ঘরের তালা খুলে গেল। এক এক করে 30 তালা বিল্ডিং এর মালিক আল্লাহ বানাবে। সেই বিল্ডিং হবে ইয়াকুত, জমরুদ, শেষ পাথর এবং স্বর্ণ দিয়ে কি সুন্দর কারুকার্য দিয়ে তৈরি করা আছে। যেই বিল্ডিং এর মধ্যে ঢুকে একটা পোশাক দাও, পোশাক ৭০ জোড়া পোশাক। এই জান্নাতের একটা পোশাকের সুতা যদি ছিঁড়ে টান কেউ দেয়, এই সুতাটা টান দিয়ে যদি বলে আমি এই দুনিয়ার জমিনে বিক্রি করব, তাম বিশ্বটা যদি 100 বার বিক্রি করেন, জান্নাতের পোশাকের একটা সুতার মূল্য কেউ দিতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ, আরে বার জোরে কোন সুবহানাল্লাহ। পাথর তো বাদ দিলাম, কাপড়ও বাদ দিলাম, কাপড়ের একটা সুতার কতই দাম, আল্লাহু আকবার জোরে কোন। তাহলে 30 জন ব্যক্তি আজকে 30 পারার মধ্যে এক করে সম্পর্ক রেখে প্রতি পাড়ায় পাড়ায় আল্লাহ তুমি আমাকে 4 পারা, 5 পারা, 10 পারা, 15 পারা, 16 পারা, 17 পারা, 1000 টাকা দিলাম। ওই হাফেজি কোরআনের সঙ্গে যখন উনি পড়বে, আমাকেও তুমি উত্তম জান্নাত দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরেকবার জোরে বলি আল্লাহুম্মা আমিন। সময় থেকে বাকি আলোচনা হবে, তবে আপনারা কেউ উঠে যাবেন না। রিকোয়েস্ট করি, আপনারা বাপ বসেন, সম্মানের ব্যক্তি, আপনার পায়ে ধরার সময় আমার দাম নাই। আপনার যোগ্যতার কাছে আমার আপনাদের জুতা বহন করার ক্ষমতা আমার নাই। আমি একজন নালায়েক গুনাহগার, কমবাখত, একবারে নালায়েক, একবারে নরম তবিয়তের মানুষ। আমি শ্রদ্ধা রেখে কথা বলি, রিকোয়েস্ট করি, কমান্ড করি নাই যে আপনার স্বইচ্ছায় সজ্ঞানে 30টা লোক আমি চাই 30 পারা আপনারা দিবেন। আপনাদের জন্য আমি মুসাফির খাস করে দোয়া করে দিব, আপনাদেরকে নবীজির সোনার মদিনায় জিয়ারত না করে খাঁটি মুসলমান না বানে আল্লাহ যেন কবরে ডাক না দেয়। আল্লাহ তুমি রোগ অ্যাক্সিডেন্ট থেকে, বালা মুসিবত থেকে আমার ভাইদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ আমার সেলিম ভাই এবং আমনুরার ভাই যারা আছে, ব্যবসা করে, কেউ কৃষিকাজ করে, এরপরে কেউ চাকরি করে, প্রত্যেকটা সেক্টরে তুমি বরকত দেওয়ার সবচেয়ে বড় সম্পদ জবান দিয়ে সালামা নসিব করে দিও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরেকবার জোরে বলি আল্লাহুম্মা আমিন। হুজুর এটাকে টমপাড়া ইন্তাসালি এর নাম লেখাতে হবে, খাতাগুলো আছে 30টা লোকের নাম লিখতে হবে। টমপাড়া ইন্তাসালি 1000 টাকা। জোরে বলে মারহাবা। এটাকে ভাইয়ের নাম কি? আপনার নাম? নয়ন আলীর বাসা এখানে। ও দিয়ার